হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুটো রেসিপি নিয়ে। এখানে রুই মাছ রান্না করেছি সবজি দিয়ে আর মজক ভুনা। এই তো বাজার থেকে আপনাদের ভাইয়া কী নিয়ে আসলো সেটাই বের করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে এসেছে ধুন্দুলগুলো বেশ টাটকাই ছিল। আর সাথে নিয়ে এসেছে কচুমুখী। আরেক প্যাকেট থেকে বের করছি, এখানে হলো বটবটিগুলো বেশ তাজাই ছিল। আর সাথে ছিল পটলগুলো একটু বড় বড় সাইজেরই নিয়ে এসেছে। এখানে 3 রকমের সবজি। আর এ প্যাকেটে ছিল একটি বড় সাইজের পেঁপেটা দিয়ে খাওয়া হবে মুরগির মাংস। পেঁপে আলু দিয়ে মুরগির মাংস আমার কাছে খুব ভালো লাগে, তাই পেঁপেটা দিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না হবে। আর এখানে আজকে রান্না করব, এখান থেকে কচুমুখী ঢেলে নিচ্ছি। কচুমুখী আর ধুন্দুল দিয়ে আজকে রান্না করব রুই মাছ, আর সাথে মজক রান্না করব, মজক ভুনা। এখানে আমি ঢেলে নিলাম কচুমুখী আর আলুগুলো বেশ বড় সাইজেরই এনেছিল। এই তো সবজিগুলো আর আলু কচুমুখী এগুলো সব একসাথে ঢেলে একত্রে করে নিলাম। এই তো আপনাদের কাছে দেখাচ্ছি সব সবজিগুলো আর আলু কচুমুখীগুলো বেশ ভালোই এনেছিল। এখন কাটতে চলে আসি ধুন্দুল আর কচুমুখী। এই তো এখানে ধুন্দুলগুলো কেটে নিচ্ছি। আমি আবার বটি দিয়ে কাটতে ভালো লাগে আমার। আমি ছুরি দিয়ে কাটা একটু কমই করি। বসে পড়েছি বটিতে, ধুন্দুল কেটে নিচ্ছি আর সাথে কেটে নেব কচুমুখী। এই তো কাটতে কাটতে বলি, সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করে নেবেন। এখানে আবার কিছুটা নিয়ে নিলাম কচুমুখী আর বাকিটা রেখে দিয়েছি। সবগুলো আমি নেই। কচুমুখী আর ধুন্দুল দিয়ে রান্না করব আজকে রুই মাছ। আমার কাছে খুব ভালো লাগে এই সবজিটা, কচুমুখীটা আর কি। আমি প্রায় খেয়ে থাকি। আর এখানে মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে মশলাগুলো মেখে নিয়েছি। আর এখানে মজক আর কি গরুর মজক ভুনা করব, তাই মজকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি জালিতে নিয়ে নিয়েছি। আর এগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, সাথে কচুমুখীগুলো কেটে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন চলে যাব রান্নায়। মাছগুলো আমি প্যানে বসিয়ে দিলাম ভাজতে। ফ্রাই প্যানে মাছগুলো ভাজা হতে থাক। আরেক চুলায় আমি মজক ভুনা করব, তাই এখানে দিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজ ভাজা হতে হতে তার সাথে দিয়ে দেব এখন মশলাগুলো আস্ত। এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে এখন পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব। আর সাথে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আদা রসুন বাটা আর হলুদ মরিচ ধনে গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
ভালো করে কষিয়ে আমি তেল ওঠা আগ পর্যন্ত একটু ওয়েট করি। এখন দিয়ে দেব এর মধ্যে সেই ধুয়ে রাখা মজকগুলো। আমি জালিতে মজকগুলো রেখেছিলাম যেন পানি না থাকে একেবারে। এই তো দিয়ে দিয়েছি। অনেকেই দেখি মজকগুলো হাতে কচলিয়ে আবার দেয়, কিন্তু আমি ওই কচলিয়ে দিইনি। এই নাড়াচাড়ায় আমার মজকগুলো আমার ভেঙে যাবে, আর একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে, তাই আমি একেবারে কচলিয়ে ভেঙে দিইনি। এই তো এখন মজকগুলো আবার সেই মশলার সাথে ভালো করে কষিয়ে তেল ওঠা আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নিই। আর এই চুলায় আমার মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি কচুমুখিগুলো একটু ভেজে নিই, একটু হালকা হালকা লাল করে ভেজে আমি তুলে নেব। আর ওই তেলেই আমি সব মশলা দিয়ে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। এখন এই ভাজা কচুগুলো আমি মশলায় দিয়ে দিলাম। এখন ভালো করে কচুমুখিটা কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা দুন্দুল। একসাথে এখন ভালো করে কষিয়ে নেব। দুন্দুলটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব একটু পরে গরম পানি। এখানে কষানো হতে থাক, ঢাকা দিয়ে দিই। আর ওইখানে আমি মজকটাও নাড়া দিয়ে দিয়েছি, মজক ভুনাটা। এখন দিয়ে দিলাম গরম পানি। এখানে গরম পানি আমি দিয়েছি, তাতে কচুমুখিটা আর ধুন্দুলটা সেদ্ধ হতে সময় লাগবে না। এখন দিয়ে দিলাম ঢাকা। এখানে পানিটা বলক চলে আসতে থাক, এখানে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ভুনা ভুনা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে নাড়াচাড়া দিয়ে 2-4 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে নেব। হয়ে এসেছে আমার মজক ভুনা। এই তো মজকগুলো একটু আস্তে আস্তে আছে, খেতে ভালো লাগবে। আর একেবারে গুঁড়ো করে দিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি একটু এই তো আমার মজক ভুনাও হয়ে গেছে। আরেক চুলায় আমার মাছের রান্নার গরম পানি আর কি পানিটাও বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও আমি ঢেকে দেব। কে কে এই রান্নাটা আমার মতো খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও রুই মাছ ধুন্দুল আর কচুমুখি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন এমন করে রান্না করে খেতে। এখন দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এই তো ওই চুলায় আমার হয়ে গেছে মজক ভুনা, আর এখানে আমার রুই মাছের তরকারিটাও হয়ে গেছে। এখন দোনোটাই আমি নামিয়ে নিয়ে এসেছি। এখানে এই দুটো রেসিপি দেখতে যেমন লাগছে আর কি, কালারটা খেতেও বেশ ভালো হয়েছিল। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।